মানুষকে পিঠ ধরলে হয় কি? পিঠ ধরলে কিছু হয় না, একটা বন্ধু মানুষ নির্বাচন করো। ভালো বন্ধুর দরকার তোমার, একটা ভালো বন্ধুর তোমার দরকার, যে বন্ধু তোমাকে এমন বুদ্ধি দিবে, টাকা দিবে না কিন্তু এমন বুদ্ধি দিবে টাকার চেয়ে বেশি কাজ তোমার করবে সেটা। কিন্তু মানিকগঞ্জের দরবার, মানিকগঞ্জের পীর টাকাও দেয়, ভালো বুদ্ধিও দেয়। বহু মানুষ আল্লাহ পাক তাদেরকে, গরিব দুঃখী যারা আছেন, অনেক সহযোগিতা তারা পাইছেন। সব কথা বলা হলো ঠিক না। আমার দেখে খেলে আমার চিনা লাগতেছিল যে অনেকদিন পরে দেখলাম, মনে মনে তালাশ করতেছিল যে কই গেল, দেখি না। খেয়াল করলাম যেন বিল্ডিং টিল্ডিং উঠছে, এখন মনে হয় ভুলে গেছে খামা। হ্যাঁ, আমি গল্প কিন্তু আমি মাঝে মধ্যে মাঝে কই, আপনার তো খবরই নেই। জায়গা আজকে দেখে একটু শান্তি লাগলো, ভালোই হলো। আমাদের ওই যে জানি আলম, গলার সমীর উদ্দিন, আলতাফ মাস্টার, কাজীমতি ফকির, বালমের শাহজাহান, এরপরে ওই সাটুরের কি নাম তো জানি, বুড়া বুড়া লোকটা, ও হাফিজুদ্দিন, শাহজাদা, এই এরা বড় আগের মুরিদ। ওই হাফিজুদ্দিন আমার তো কুলিনা করছে, তার প্যান্ট পরা ছিল, মোল্লাও তো কুলে নিছে আমারে, তার নুরুল, এরা হলো সব আগের মুরিদ আর কি। আব্বা কলেজ থেকে এসে মাঝে মাঝে পাইতো, এই মন্দ গেছে কোন রে? আমি ওই যে ই আছে যে এই দক্ষিণ এলাকায় নাম জানি বারারসর গেছে, কাজের মধ্যে ফকির আসলো, হ্যাঁ কান দিয়েছে রে, কুলিগের হে বেরতে গেছি গা, মুরুগো বেরতে গেছি গা, গলার সমীর দিয়ে বেরতে গেছি গা। 2 দিন খবর নাই, ওন তো ঘুরছি, বেড়াইছি, রস টস খাইছি, আবার আইছি, এই আর কি। পড়া ভাগে দিলাম মাঝে মাঝে আর কি। মাদ্রাসার বই নিয়ে ওন থেকে, মাদ্রাসার থেকে ছুটি নিয়ে সোজা গোলাখান্ডা যাইতাম না নানি বাড়িতে। আল্লাহ, অনেক মানে ছোট ছিলাম তো, মানে আমার অনেক বেশি চিন্তা আব্বা করতেন। একজনই ছিলাম, অনেক চিন্তা চেতনা করতেন। আর মা ওরকম একটু জ্বালাইতেন বেশি, এই ডিম বাইরে দিলা না, পুঁটি মাছ মাইরা জায়গায় বাজো, তারপরে আমি খাবো। বাঁচতে দেরি হইলে রাগ করে ওই চোখের নিচে যাই থাকতাম, হিম থেকে রাত করে টানতে টানতো, আয় খাইয়া যা, খাইয়া যা। হ্যাঁ, মার পিতা মাতার কথা মনে হলে ভিতর পাঁজর গুলো ভেঙে যাবে। আমি যে পাড়ি সবার কথাই কই, যশোর বসা আছেন, ওনার আব্বা হাজিরিয়াজউদ্দিন স্টোর ছিল মানিকগঞ্জ। ওই বিয়ে সাহেবকে যখন মানুষেরা গুলি করে, যখন ওই আটিগ্রামে বুট ঘরে যখন শহীদ করলো, মেরে ফেললো, যখন এই সংবাদটা শুনে ওনার একটা সেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হাত মাথা কাঁপতো, দোকান করতে পারতেন না উনি। এই আমার স্মৃতিগুলো মনে আছে, আমি কাছে গেলে হ্যাঁ হাত দিয়া করতেন যে কেমন আছেন, কি বিষয় বৃত্তান্ত অনেক। তো মাঝে মাঝে উনি তখন বিভিন্ন জায়গায় চাকরি করছেন, ওই অপেক্ষা করতো কোন সময় আসবো, ওই রাস্তার দিকে তাকায় থাকতো। জীবনের এই স্মৃতিগুলা সব পিতা মাতারই স্মৃতি আছে মনে। এই খুব ভালো মানুষ আছে, আল্লাহ পাক জান্নাতবাসী করছে। এই আগে বাপ মায়ের ভালোবাসার একটা হিসাবপত্র আলাদা, তো এটা তো পৃথিবীতে কোথাও এটা পাওয়া যাবে না। ওই না খেয়ে রাগ করে চোখে নিচে বয়ে থাকতাম, এই ডিম বাঁচতে দেরি হলো, খাবো না আমি, হাত ধরে টানছে, আয় খেয়ে যা, ভাত বাড়ছি। এরপর ও খাইতেছে, পরে মা মানে দিছে, তারপরে আবার খাইছে। আব্বার কম খেয়াল করছে, একটাই ছেলে ছিলাম, পরে তো আমার ভাই আবার 6 জনের পরে, 7 বোনের পরে আমার ভাই আর কি। যাই কিছু হোক, পিতা মাতার
জন্য এই জীবন উৎসর্গ হোক, যার উসিলে পৃথিবী দেখলা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই সন্তানেরা, এই হতভাগা সন্তানেরা, বাপ মার জন্য দোয়াটা করে এখনো শিখো না? দোয়া কোরআন শরীফ থেকে শিখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কত বড় কথা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আব্বা বলছেন যে আমি চিটাগাং ইউনিভার্সিটি তখন ছাত্র পড়ি, পরে মাস্টার্স কমপ্লিট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে। কয় আসতাম যখন, কয় কিছু পড়াশোনার খরচ কিছু আমার ওখান থেকে কিছু বাঁচায় টাচায় রাখতাম, এই বাঁচায় রাখতাম। আবার ওই পুরা পড়াশোনার খরচ আবার কৃষ্ণদার কাকা আবার দিছেন। বাড়িতে থাকলে মন তো পড়াশোনা করেন না। ওই ডিবাবেরও বিস্কুট কিনে নিয়েছে দাদার জন্য। পরে এসে সেরি দাদা দিকে সেরি চোখের পানি ফালাইছে, কয় কত দূরে থাকস, তোর জন্য অপেক্ষায় থাকি, কোন সময় আসবি। ওই কিছু কিছু জমায় জমায় বিস্কুট দাদার জন্য কিনে আনছে। এই যাই কিছু হোক, এটা বাপ যারা হারান নাই, মা যারা হারান নাই বুঝবেন না এগুলা। আমরা তো হারাইছি, আমরা এখন বুঝি। এই পিতামাতা যাহাতে খুশি জীবিত থাকতে তাহাই যেন করতে পারি। পিতামাতার ভালোবাসার প্রমাণ হল পিতামাতা যাদেরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, যাতে সে কবর থেকে সে যেন খুশি সন্তুষ্ট সে যেন হইতে পারে। এটা বুঝতে হবে। ওই বুঝটা যেন আল্লাহ পাক সবাইরে দেয়, আপনারে দেয়, আমারও যেন আল্লাহ পাক যেন দেয়। সবার একদিন কিন্তু মিলিত হইতে হবে, সবার একদিন মিলিত হইতে হবে। কাজেই এই সময় তো চলে যায়, দিনার দিন বৈশারে দিন গুনি, আমি বৈশারে দিন গুনি। আজ জোয়ারে ভরা হই শেষ জোয়ার গেল চলে, শেষ জোয়ারে ভাটাই পরে করে টানা টানি। আজ জোয়ারে ভরা হই রে শেষ জোয়ার গেল চলে, শেষ জোয়ারে ভাটাই পরে করে টানা টানি। আর কি স্বাদের জোয়ার আসবে, স্বাদের পরিভাষাইলে আমায় কে যোগাইয়া দিবে আমায় পানি। দিনের দিন বৈশারে দিনে গুনি, ও আমি বৈশারে দিনে গুনি। দিনের দিন বৈশারে দিনে গুনি, ও আমি বৈশারে দিনে গুনি। এই দিন গুনতাছে, কোন একদিন যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে। যারে তুমি ডাকো আখিরে সেজে আসিবে না ফিরে, সেজে চলে গেছে দূর ধামে। জীবন বলে চলেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে চলেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানে তুমি থাকো না মানুষ যত হোক সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক, পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি, সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে। যে আমার সুখে দুঃখে জড়াই রেখেছে বুকে চির মমতায়, যে আমার দেওয়া ব্যথা ভুলে কয় হেসে কথা অসীম ক্ষমায়। যে বুকেতে ঠাঁই নিলে অসীম অভয় মিলে চিন্তা নাহি আর, যার তরে ঘর বাঁধি সুখে দুঃখে হাসি কাঁদি। দরদি বন্ধু আমার, দরদি মুর্শিদ আমার, তোমার জন্য এই সংসার বানলাম, এই আখিরাতের সংসার, তরিকতের সংসার বানলাম। এইভাবে করে করে জীবনের অনেকটা পথ পার হয়ে আসলাম। জীবন চলার বন্ধুর পথ, আঁকা বাঁকা পথ পারি হয়ে এবার বোধহয় অল্প কিছু সময় বাকি আছে। ক্ষীণ হয়ে গেল দেহ, অমান্য আমির হুনুনাক
কিসুহু ফিল খলকি আফালা ইয়াকিলুন। দেখতে দেখতে তোমার আমার জীবনের সোনালী দিনগুলি চলে যাবে। সম্মানিতা কোনো সুয়োখা, বয়স 40-এর কোঠায় পার হয়ে যাবে। বৃদ্ধ অবস্থার মধ্যেও মনিত হয়ে গেলাম। দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি। দিনার দিনে খসিয়া রঙিলা দালানের মাটি। হারিরি ঘর খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনোরা পাখি। ছুটলে ধরা না দেয়, ছুটলে ধরা দিবে না, যে যাবে সেই কিন্তু যাবে, আর কিন্তু ফিরবে না। এই জন্য তো কবি বলেন, পাখি যাবে রে যাবে, খাঁচার দোয়ার খোলে পাখি যাবে রে চলে। খাঁচার দোয়ার খোলে পাখি যাবে রে চলে। খাঁচার দোয়ার খোলে পাখি যাবে কিছুদিনের জন্য। খাঁচা বানাইয়া ইয়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু রূহু ফুৎকার দিছিলেন এই খাঁচার মধ্যে। রূহটার সাথে খাঁচার গভীর সম্পর্ক, অনেক ভালোবাসা। বের হইতে চায় না, যাইতে চায় না। আজরাইল জানলা যখন কবজ করে তখন দৌড়ায়, সব প্রত্যেকটা জায়গায় দৌড়ায়। এবার টেনে হিসে ভিতর থেকে রুহুটা বাড়ি ঘরে নিয়ে যায়। ওই যারা মুমিন ব্যক্তি, যারা নামাজ জিকির আল্লাহর ভয় যারা কাতর ছিল, তাদের রুহুটা এতটুকু কষ্ট হবে যে একটা বাচ্চা ছেলে ওই ক্ষুধার্ত অবস্থায় মায়ের বুকের দুধ খাওয়ার জন্য যেভাবে কান্নাকাটি পারে, ওইটুক কষ্ট তার হবে। আর একটা খারাপ মানুষের জানটা কবজ করতে এতই কষ্ট হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা তাজা বকরিকে সোলাইয়া জব না করে একটা লোক যদি 70,000 পর্যন্ত যদি সে তরবারিতে আঘাত করে তাজা বকরিটারে, যতটুকু কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট পাবে ওই মানুষটা তার রূহটা কবজ করার জন্য। আর সমস্ত সাগরের পানিগুলি যদি তাকে দেওয়া হয়, বলবে আমার তৃষ্ণা নিবারণ হবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শেখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। এগুলো আমার কথা না, এগুলো এই একজন মানুষ আসছিলেন, আজহার নামে একটি মানুষ আসিলেন। হয়তো মানুষ আলোর আজহার নামে আলো আধার, হয়তো এমন একটা ধাঁধার মতো ছিলেন যে সেই নামে চলে গেলেন ক্ষণজন্মা। এই মানুষটি কিছু জ্ঞান বিতরণ করে দিলেন। আমার মতো অযোগ্য, আমার মতো অজ্ঞান, কোনো জ্ঞান নাই, জ্ঞানহীন, সেই জন্য তো বুঝতে পারি না। এই না বুঝতে পেরে জীবনের অনেক পদে পথে ভুল করলাম, হয়তো বা ভুল হয়ে গেল। যে ভুল স্বীকার করে সে একটাই ভুল করে, আর যে ভুল স্বীকার করে না তার এই ভুলটাকে সত্য প্রমাণিত করার জন্য 10টা মিথ্যা কথার আশ্রয় নেয়। অতএব সে 10টা ভুলই শিখল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার জীবনের কৃতকর্মের গুনাহ অপরাধগুলি যদি মাফ চাও, তবু তুমি আমাকে পাবে যে আমি অনেক গফুর, আমি তওবা কবুলকারী। আলহামদুলিল্লাহ। এই আলাপ আলোচনা, এই কথা কোনো একদিন শেষ হয়ে যাবে। এখানে বসা ছিল সাটোরের শাহজাদা, এই ওনার মধ্যে পরে দেখা যায় সাটোরের শাহজাদা আসতেন
ছেলেটা থাকতো আমেরিকা, একবার আমেরিকাতে এখানে 1 ডিসেম্বর 2 ডিসেম্বর জায়গার টাকা দিল, দেয়া গেল। সাঁতারের শাহজাদা আর নাই, চলে গেছেন দুনিয়ার থেকে। কত মানুষ চোখের সামনের থেকে হারাই গেল, তুমি আমি কবে জানি হারাইয়া যাই। দোয়ার জন্য একটা মানুষ রাইখা যাও, সেদিন মোর খবর দিও মুর্শিদের দরবারে। সেদিন আমি যদি আর না ফিরি, আমার নামে হাত উঠাইও, আমার পীর ভাইরা আছে, একটু সংবাদটা পৌঁছাইও। এইটাই তো লাভ। কার জন্য কে দোয়া করে কর? ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, কেউ যদি ইন্তেকাল করে তোমাদের মধ্যে, তার জন্য একটু দোয়া করো, দোয়ার মানুষ রাইখা যাও। আওয়ালাদিন সালেহিন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ইলম যদি বিতরণ করে সওয়াব পাইবা, সবকায় জানিয়া যদি করে যাও সেই সওয়াব কবরে পাবে। নেককার ছেলে সন্তান যদি রেখে যাও, তুমি পিতা মাতা তোমার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যখন সবসময় দোয়া করি পিতা মাতার জন্য, আল্লাহ এই দোয়া, এই সওয়াব, এই হাজার দুরূদ সালাম এইগুলা সব দিয়ে দাও। ওই পিতা মাতা সবচেয়ে বেশি ভাগ্যবান, যে তার মৃত্যুর পরে অসহায়ত্বের মধ্যে তার সন্তানকে কাছে সে পায়। এটা সবচেয়ে বড় পরম পাওয়া। তখন অসহায় অবস্থা মানুষ থেকে কে চাবে একটা সুবহানাল্লাহ দেওয়ার জন্য? ঘুরা যায় কবরের দিকে, তাকায়ও ফিরাও তাকায় না। যদি ছেলে সন্তান ওরকম নাও হয়, তবে কি করবা? পীর ভাইয়ের সাথে বসো, কথাবার্তা বলো, তোমার মৃত্যুর খবর বুঝবে, একটু দোয়া তোমার জন্য করবে, এটা অনেক কাজে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বৃহস্পতিবার দিন আসর নামাজের পরে যাদের শাস্তি নির্ধারিত হয়ে গেছে কবরে, তাদের রুহটাকে আল্লাহ পাক ছেড়ে দেন। বলেন যে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, দেখো কিছু আনতে পারো কিনা তুমি। শুক্রবার আসর পর্যন্ত এই রুহটা দাঁড়ে দাঁড়ে ঘুরে, আর ওই মেয়েকে বলে তোরে খাওয়াইছিলে না, তো ঘর বানাইছিল, আমার একটা সুবহানাল্লাহ দাও। মেয়ে শুনে না, বুঝি না। ঘরের স্ত্রীকে বলে এই ওয়াজ আমি আব্বার কাছে শুনছি, আমি তো কেতব কর্মী জ্ঞান নাই। তারপর ঘরের স্ত্রীকে বলে আমারে 2টা সুবহানাল্লাহ দাও। আরে ও তো বুঝি না, অত স্বামী মরে গেছে, তার কোনো খোঁজ নাই, খেয়াল নাই, একটু সূরা ফাতিহা পড়ে না, একটু জিকির করে না, কেউ কিছু করে না। সারা রাতটি ভরা ঘরের দরজার সামনে রুহুটা অপেক্ষা করে। ভিতরে একজনে বাথরুমে উঠে, ঘরের বিবি উঠে খটখট শব্দ করে, মনে করে এই তো বোধহয় যে নামাজটা পড়বে, তাহাজ্জুদ নামাজ, এসব নামাজটা পড়বে, এখন বোধহয় আমার নামে কিছু বোধহয় দিবে। এরকম করতে 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 আরে সকাল হয়ে গেল, শব্দ গড়িয়ে এলো, একটা সুবহানাল্লাহ দিল না। আবার মনের কষ্ট চলে গেল। ফেরেশতারা বলে যে কিছু কি আনতে পারছো? কয় না। আবার আগুনের শিকল তাকে লাগাই দেওয়া হবে। কাজেই একটু মনে করেন, পিতামাতার কথা মনে করেন, যারা গুণগ্রাহী আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের কথা একটু একটু মনে করি, আর চোখের পানি দিয়া একটু ভালোবাসা দিয়া বিসর্জন করি, একটু দোয়া করি তাদের জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি অনেকরে আমি চিনি, খালি খবর আসে চলে গেছে। কুষ্টিয়ার ওই যে আমাদের ইমাম সাহেব মৌলানা ইউসুফ সাহেব, কত একটা নিবেদিত প্রাণ ছিল, এত ভদ্র ছিল মানুষটা। ওনার বিবাহ মানে পাগল তরিকার জন্য, কি করবো দৌড়া তৈরি, হে অসুস্থ। কুষ্টিয়ার মৌলানা ইউসুফ সাহেব চলে গেলেন। আমার সে মনে হয় যে 10 বছরের ছোট হবে। একটু বেখাল থাকার জন্যই তো চলে গেলেন, অল্প বয়সে চলে গেলেন। এই সংবাদগুলো শুনলে কেমন লাগে সেটা বলেন। আমাদের ডাক্তার অলি, হ্যাঁ ও
মতিয়ার আহারে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কুষ্টিয়ার ডাক্তার অলি এখানে আসছেন, দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের কুষ্টিয়ার সভাপতি কত ভালো ভদ্র মানুষ ছিলেন, চলে গেলেন হঠাৎ করে। কবর জিয়ারত করে আমি আসছি, কেমন লাগে। আপনাদের সাথে তো আত্মার একটা বন্ধন। মনে মনে বলি, অনেক বিরাট একটা জায়গা যদি থাকতো, সবাই হয়তো মানিকগঞ্জে থাকতেন, কবরে শুয়ে জিকির করলাম একসাথে, আবার কবরও একসাথে। এগুলো হাসরের ময়দানে আল্লাহ পাক আবার একত্রিত আল্লাহ পাক উঠাবে, এইটাই সত্য। এই এখানে আমার বাপ মা পিতা মাতা সাহিত্য আছেন, ওনারা আমাদের জন্য আপনাদের জন্য অনেক চোখের পানি ফেলেন, অনেক ওই রুহটা অনেক কাঁদেন। আমরা তো অনেক কাজে সফল হইতে পারি না, আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃতি হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। আব্বা একদিন বললেন কি কয়, শোনো দেখো, জ্ঞানী মানুষের জ্ঞানের সমাদর যারা করে তাদের সামনে কথা বলে আরাম পাওয়া যায়, তারা জ্ঞান বুঝে। তারা অজ্ঞান যে সে তো কিছু বুঝে না। আর যে জ্ঞানের চর্চা যে করে, জ্ঞানের কথাগুলিকে লুফে সে নিতে পারে, সে এটা খুব সাংঘাতিক একটা কথা, সাংঘাতিক কথা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আপনাদেরকে সব গুজারি, এখানে যখন আমি থাকি হয় আপনারা আসেন আমাদের সাথে, অনেকে এখানে সব গুজারিতে শরীক হন, যা আমি হয়তো বা দেখি না। কত ফেরেশতারা এখানে শরীক হন, জিকির আজকার করে। অন্য জাতির কত মানুষ এখানে জিকির আজকার করে। এই জিকিরের ধারায় এই কয়টা মানুষ কি আরো অফুরন্ত হওয়া শুরু করছে, হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন দুনিয়ার সমস্ত লোভ লালসা যেন ভিতর থেকে আল্লাহ পাক যেন সরিয়ে নেন। আল্লাহ রসুলের জন্য যেন পাগল যেন বানান, রহমত বরকত যেন নাজিল করেন। আমার সবার জন্য, আমার আত্মীয় স্বজন সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ অনেক হায়াত তুমি দিয়ে দাও, আল্লাহ সুস্থ করো, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। সবাই যেন দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়। আর বেশি দিন তুমি দুনিয়াতে আমাদেরকে বাঁচায় এত তাড়াতাড়ি নেও না, আমাদের অনেক কাজ আছে। এত তাড়াতাড়ি দুনিয়া থেকে আমরা যাইতে চাই। এত মানুষ সামনের থেকে হারিয়ে যায়। যখন কেউ হারিয়ে যায়, মানুষ যখন কান্দে, আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে ও লোকটার জন্য আফসোস করে, তুমি তার জন্য কান্দো, তুমি কি তোমার নিজের জন্য তুমি কান্দো না? কিছুদিন পরে তো তোমার রূহ আমি আনবো, তুমি তো মারা যাবে, তুমি তোমার কান্দা তুমি কাঁদো, তুমি তোমার কথা মনে করো, আমাদের কথা মনে করি। হয়তো কোনো একদিন এইভাবে করে মাটির নিচে চলে যাব সবাই। কার খোঁজ কে রাখে? মনে আসা আল্লাহ পাক যার সাথে যার ভালোবাসা কবর কাছে করে দিবে, চিন্তার কোনো কারণ নাই। কবর কাছে আসবে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। এই জীবনে হাদিস শরীফের মধ্যে আসছে, মরণটা সবচেয়ে বেশি কঠিন, কারণ বন্ধুর সাথে চিরদিনের বিচ্ছেদ হয়, স্ত্রীর সাথে চিরদিনের বিচ্ছেদ হয়। কলিজার টুকরা সন্তান যখন পিতা মাতাকে জ্বরে ধরে যখন কান্দে, তখন তার কষ্টটা এত হয়। এটা সবচেয়ে বড় কষ্ট হলো এইটাই হলো কষ্ট। মরণকে জয় করি, মরণকে যদি জয় করতে পারি তাহলে পরে আর কোনো চিন্তা থাকবে না। মরণের কথাই তো আমরা মনে করি না। আল্লাহ 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 তুমি রহমত বরকত তুমি নাযিল করে দাও। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আপনারা যারা আসেন, আর এখানে আসলে গেলে আমি পৃথিবীর জেনেই থাকি,
আমি পৃথিবীর যিনি থেকে আমার মন সবসময় এখানকার জন্য কাঁদে, এটাই স্বাভাবিক। যিনি যার জীবনের কষ্ট দিয়া জীবনের অনেক আরাম আয়েশকে পরিত্যাগ করে, আমার মনে আছে কোথায় কোথায় আব্বা সাইকেল নিয়ে গেছে, ওয়াজে গেছে, ওই রফিক মাস্টার, তারপরে আমাদের মুজিবুর রহমান লাহোরী সাহেব, এরা সাথে সাথে গেছেন, তারপরে আলতাফ মাস্টার সব সাইকেল চালিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় আব্বা চলে গেছেন। কলেজ থেকে বাসা আসলে সেখানে সেখানে চলে গেছেন। হাটুভাঙ্গা 26 কিলোমিটার রাস্তা, সখীপুর হাটুভাঙ্গাতে সখীপুর 26 কিলোমিটার, একবার হোন্ডায় মাইফাই গেছেন। এই 26 কিলোমিটার রাস্তা হাইটা ওখান থেকে যা তরিকার কাজ করছে। এখন তো গাড়িতে চড়ি মন বুঝো না তুমি, জীবনের কত কষ্ট গেছে। এইটা সব গড়িয়া রেখা, এই গড়ে রেখে দিয়া গেলেন আমার উপরে। আমি একটা বোকা অথবা গাধা হইতে পারি, অথবা ছোট মানুষ হইতে পারি, অযোগ্য হইতে পারি, এই অনেক সম্মান বা নষ্ট হয়ে গেল। তবুও স্মৃতিটা ধরে আমি রাখছি। এইভাবে যুগ যুগ ধরে চলবে, আমি থাকবো না, আপনারা থাকবেন না, এই মিশন চলবে আলহামদুলিল্লাহ। এই মিশন চলবে, মিশন তো বন্ধ হবে না। কাজে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ বেশি বেশি, আল্লাহ বেশি বাঁচাও, আল্লাহ হায়াত বেশি দাও। আমরা মানিকগঞ্জের মরিদামন নিয়ে বাঁচতে চাই, এত তাড়াতাড়ি তুমি নিতে আসো কেন? ইয়া হাইয়ো ইয়া কাইয়ো ইয়া আজহাল ও ইয়া আবাদ ইয়া মাল্লাম ইয়ারিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোন একটা বান্দা আল্লাহ যে স্বপ্ন দেখছে, হ্যাঁ স্বপ্ন কি মিথ্যা হইতে পারে? আল্লাহ নবী প্রচুর লোকজন, লোকে লোকারণ্য, এই কি হয়েছে এখানে নবীজিকে এখানে সমাহিত করা হবে। এখানে এরপরে দেখা গেল মানুষ সরে গেল, এখানে কবরে সমাহিত করা হলো। এ কথার অর্থ কি? এই কথার অর্থ হইল এই, এখানে সুন্নত জারি হবে, সুন্নত জারি হবে, দরবারের ইস্তেকামত ঠিক থাকবে, সঠিক ঠিক থাকবে, কোরআন সুন্নাহ মাফিক চলবে, এবং এটা সত্য সঠিক, তাই হলো প্রমাণ। কোনো দিন নষ্ট হতে পারে না, এটা বুঝতে হবে। এগুলো যারা দেখেন স্বপ্ন মিথ্যা হতে পারে না, এটা চির সত্য। এটা আল্লাহর ওলির জবানে যা বলছেন সবই বলতেছে, সব পাইতেছে, সব ঠিক বলছেন। যে কোন একদিন এমন সময় হবে বাস স্ট্যান্ড থেকে সালাম দিয়ে তোমাদের যাইতে হবে, তাই না? তো আমি ওই যে খারাপ এই দেখেন আরেকজন পাগল, আমিও শুনছি, উনিও শুনছেন, একবার মাহফিলে বললেন যে তো আমি লেখা রাখেন, আমি থাকবো না, এমন একটা দিন হবে বাস স্ট্যান্ড থেকে তোমরা সালাম দিয়ে তোমাদের চলে যেতে হবে, ঢুকতেই পারবা না তোমরা। আল্লাহর ওলিদের এই জবান কিন্তু সাংঘাতিক। এটা ওনারা কথা বলেন, এরপরে বলছেন যে এই তোর আমলে যা আছে তার 10 গুণ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। হওয়া শুরু করছে। আমি দোয়া করে গেলাম, এইটা বইলা গেছেন আল্লাহ বলে, আমি তো উপলক্ষ মাত্র, আমি তো কিছু না, আমি উপলক্ষ মাত্র। ওই একটা গাড়ির একটু হ্যান্ডেলটা ধরে রয়েছে, আর কিছু না। গাড়ির তেল, মোবিল, চাক্কা চোক্কা যা আছে এটা চলছে। কে চালায় কি চালায় আমি তা তো বুঝি না, আমি তো একটু নাবুজ, বয়স অল্প আমার। এটা চলছে গাড়ি, একটু ধরে রয়েছে। গোলাকান্দা আমার নানার বাড়িতে বিরাট নৌকা ছিল, ওই খেলনা নৌকা ছিলেন না, বাইসার নৌকা। তো আমি তো বড় নাতি, ওই সোমবার দিন হলো ধানতারার হাট, তাই না? সোমবার দিন ধানতারা হাট, বিশাল নৌকা নিয়ে কামড়া টামড়া নিয়ে নানা চলছেন, আর পাট নিছেন 20-50 মণ, ধান নিছেন, বিক্রি করে বাজার টাজার করে আনছেন। তা আমার যায় সেরা ওখানে ওই
রসগোল্লা খাওয়াইতেন আর হলো পরোটা। আবার আসতাম 8-10টা করে ইলিশ মাছ নিয়ে আসতো আমার নানা, এই বড় ইলিশ মাছ নিয়ে আসতো, সাদা একটা পাঞ্জাবি পরতো আর একটা সাদা লুঙ্গি দিয়ে বসে থাকতো, আর আমার কোথায় যাই মঞ্জু হাইল ধর। অন্যান্য রাখালরা বলতো কয় তো ছোট পোলাপান হাইল ধরা পারবো না, কত ব্যবস্থা ভালো হাইল ধরবো। সেই হাইল ধরে আমি সেই গোলাকান্দার থেকে ধানতারা হাট পর্যন্ত হাইল ধরে থাকতাম, একটু বেশ কম হয় না, কোন লোকের সাথে টোকাটুকি হয় নাই। পরে নানা এসে মায়ের গেছে, কয় হ্যাঁ না তরই পোলা অনেক বড় বড়, ছোট্ট বলে কেমনি করে হাইল ধরে থাকলো, আবার হাইল ধরে আবার আইছি এই ধানতার হাটের থেকে ওখান থেকে। এই আমার নানা চলে গেছেন কাজে, এই যে হাইলটা আস্তে করে ধরে রয়েছি, আপনাদের দোয়া, নেক নজর, ভালোবাসা, আদর স্নেহ, আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের আদর স্নেহ ভালোবাসা, এগুলো দিয়া ছোট মানুষ বিশাল নৌকা, বিশাল স্টিমার, আমার অনেক বেগ পাইতে হয়। আমি জানি যে স্টিমারটা ধরে রাখতে কষ্টটা কি পরিমাণ, এটা আমি জানি। অনেক জিনিসই হয়তো বলি না, ভিতরগত অনেক জিনিস বলা হয়তো যায় না, এটা জানি, এটা কষ্টটা কি পরিমাণ ধৈর্য থাকি। এই নৌকা চলছে, হাইল তো সারা যায় না, ছাড়তে গেলে ছাইরা দিলে তো টোকা লাগবে, টোকাটুকি ভেঙে যাবে। এটা কাজে এটা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব, এই বেলায়েতের একটা কাজের দায়িত্ব, এটা তো এটা ধরে রাখতে হবে। এটা ওই জীবন যায়, বাইরে যায় আসে, দৌড়েই রুচি। এটা যখন হুকুম হবে এই হাইল আবার আরেকজন বসবে, সেটা সময় মতো সেটা হইতে পারে, হবে সেটা। আল্লাহ